করেন, আল্লাহ বান্দার হাতকে জান্নাত পর্যন্ত নিয়ে যায় ধরে। সুবহানাল্লাহ। হ্যাঁ, রাসূলের সঙ্গে এটা ওয়াদা। আমার পয়গম্বর ডাক দিয়ে বলেছিল সাকরাতুল মাউতের সময়, মালিক জমিনের মধ্যে আমি যে দুনিয়া থেকে বিদায় হব, আমার উম্মতদের হালত কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর জমিন থেকে আপনি বিদায় হবেন, আপনার টেনশনের কারণ নাই। আপনার উম্মত যারা আপনাকে মানবে, আমি আল্লাহর গোলামি করবে, এই সমস্ত বান্দাকে আপনার অবর্তমানে একা ছাড়বো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হাতটা ধইরা বান্দাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এত মহব্বত করেন, এই কারণে বন্ধুত্ব আল্লাহর সঙ্গে। আলা ইল্লা আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বন্ধুকে তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? সে আল্লাহ এখনো আছে তো, নাকি একটু রেস্টে আছে? কিছুদিন পরে আসবে, এখন একটু ঘুমায়। আল্লাহু আকবার। সেই মালিক আমাদেরকে বলতেছেন, জেনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর বন্ধু হয়, লা খাউফুন আলাইহিম, এদের কোনো ভয় নাই। কোথায়? বলে দুনিয়ায়। ওয়ালা হুম ইয়াহজানুন, এদের কোনো টেনশন নেই। কোথায়? বলে জাহান্নামের টেনশন, আখিরাতের টেনশন, কবরে যাওয়ার পরে টেনশন না। দুনিয়াতে তো ভয় থাকবেই না, আর দুনিয়া থেকে যাওয়ার পরেও কবরে কোনো টেনশন থাকবে না। জোরে কয় না আল্লাহু আকবার। কাকে বন্ধু বানাইলে? আল্লাহকে বন্ধু বানাইলে লস না লাভ। ওয়ান্নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়া বাদ। আমাদের দেশে কিছু মানুষ আছে যারা ধর্ম যার যার উৎসব সবার এই সমস্ত কথা বলে ইহুদি নাসারাকে বন্ধু বানায়। কথা কয় না, আছে না নাই? ইহুদিদেরকে বন্ধু বানায়, নাসারাকে বন্ধু বানায়। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে, না না, ইহুদি নাসারা কোনোদিন তোমাদের বন্ধু হয় না। এরা ওদের বন্ধু, তারা তাদের বন্ধু, তোমরা তোমাদের বন্ধু। বর্তমানের হালত হইল মুসলমান মুসলমানের দুশমনি বাড়ায় আর বন্ধুত্ব লাগায় সব ইহুদি নাসারা নাস্তিকের সাথে। ঠিক কি না ভাইরা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত আশার বাণী শোনায় বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হয়ে যাবে না। গুনাহ যতই হোক না কেন, খবরদার, আমি আল্লাহ একজন আছি বান্দা ক্ষমা করার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনা বর্ণনা করে, বনি ইসরাইলের জামানার ঘটনা, মুসা পয়গম্বরের ঘটনা। উনার এলাকায় একজন লোক ছিল, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 100টা খুন করছে। কয়টা? প্রথমত 99টা খুন করলো। এই বান্দা 99টা খুন করার পর আল্লাহর বান্দার মাথার মধ্যে একটা চিন্তা আসছে, এতগুলা বছর এতগুলা মানুষের খুন করলাম, জমিনের মধ্য থেকে একদিন তো বিদায় হওয়া লাগবে, ক্ষমা তো একজনের কাছে চাওয়া দরকার। অনুমতিতে আসছে। আচ্ছা বলেন তো, আপনারা কেউ 100টা খুন করছেননি? কেউ করেন না? আলহামদুলিল্লাহ। করলেও বলবে না, 100টা তো করবে না, যদি একটা করছে রাজনৈতিক কারণে, নেতারে মানতে যায় পরের দলের নেতার একটা কর্মীরা মেরে ফেলছে। এটা হয় না? আমাদের দেশে তো এখন মৃত্যু 1 টাকার জন্য হয়, সিএনজি ভাড়া 2 টাকার জন্য মারামারি লেগে একজন একজনকে হত্যা করে। আসে না নাই? এ হলো হাল। ভাইরা আমার খুব বুঝেন, 99টা খুন করার পরে গেল এক আবেদের কাছে যায়, বলে, ভাই আল্লাহর কাছে একটু ক্ষমা চাইতে চাই, মালিক কি মাফ করবে কিনা? 99টা খুন করলাম। আবেদ ডাক দিয়া বলে, মাথা নষ্ট হয়ে গেছে বেটা, 99টা খুন করছিস, পাগল কোথাকার, যা, ক্ষমা নাই আল্লাহ পাক এত সোজা না যে তোমার মাফ করবে। বেচারা বিদায় করে দিল, ভাই ক্ষমা নাই, ক্ষমা নাই। এই বান্দাটার মেজাজ গরম, কি করবে? আল্লাহর বান্দাটা পকেটের মধ্যে চাকু, চিন্তা করলো নিজে যেহেতু ক্ষমা পাবো না, তোর মতো বেঈমান রাখা দরকার নাই। চাকুটা বের করছে, পেটের মধ্যে ঢুকাই দিছে, শেষ। আগে ছিল 99টা, এখন হইছে কয়টা?
100 সেঞ্চুরি হয়ে গেছে। আল্লাহর বান্দা কি করবে? এখন মাথার মধ্যে টেনশন, 99টা ছিল, এখন একটা বাড়ছে, মানে 100টা। দৌড়াইতে দৌড়াইতে একজন আলেমের কাছে যায়, আলেমের কাছে যায় ডাক দেয়া বলো, ভাই 100টা খুন করছি, বলো মাওলা ক্ষমা করবে কিনা? আলেম ডাক দিয়া কয়, নিশ্চয়ই কোন বান্দার গুনাহ যদি পাহাড় সমান হয়ে যায়, বান্দার গুনাহ যেখানে শেষ, আসমানের মালিকের রহমত সেখান থেকে শুরু। এটাই হলো আলেম আর আবেদের মধ্যে তফাৎ। ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। যত বড় বুজুর্গ হন, যদি ইলম না থাকে, 1000 আবেদ একজন আলেম বরাবর হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্যই তো মাদ্রাসা, আলেম বানানোর জন্য। নিজের ইচ্ছায় হাদিস কিতাব পড়াই আলেম হয়ে যায় না, এই চিন্তা বাদ দেওয়া লাগবে। মাদ্রাসায় পড়ে শিক্ষক ধরে আল্লাহওয়ালাদের সোহবত থেকে ইলমের যে নূর পাওয়া যায়, এই নূর নিজে নিজে পড়ে পাওয়া যায় না, ঠিক কিনা বলে? এইজন্য ভাইরা আমার খুব বুঝবেন, আল্লাহর বান্দাটা এবার যায়, আলেম যায় ডাক দেয়া বলে, যাও এমন একজন লোক ওই জায়গায় আছে, সেখানে যাও, নিজের গুনাহগুলো মাফ করো, বান্দার হাতে তওবা করে আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মাফ করে দিবে। বাসার থেকে গোসল করে রওনা হয়ে গেছে তওবা করার জন্য। উদাহরণস্বরূপ আপনাদের কাশীনাথপুর থেকে ঢাকায় যাবে তওবার জন্য, বাস ওখানে যে মাফ টাফ চাবে আল্লাহর কাছে হাতে ধরে বায়াত হবে, রওনা হয়ে গেছে। হঠাৎ করে প্রতিমধ্যে সিরাজগঞ্জ শহর পর্যন্ত গেল, বা মোড় পর্যন্ত গেল, কড্ডার মোড় পর্যন্ত গেল। মালিক ডাক দিয়ে বলে, আজরাইল যাও, ওই বান্দার জানটা কবজ করে নিয়ে আসো। আল্লাহর ফেরেশতা জিবরাইল গেল, আজরাইল গেল, জান কবজ করা হয়ে গেল। সুন্দর করে বান্দার লাশটা তৈরি হয়ে গেল। ফেরেশতা দুই দল, জান্নাতের একটা, জাহান্নামের একটা। জান্নাতের ফেরেশতা ডাক দেয়া বলে, মালিক এই বান্দাটা জান্নাতি। আর জাহান্নামের ফেরেশতারা ডাক দেয়া বলে, না না এটা জাহান্নামী। কেন? বলে বান্দা 100টা খুন করার পর আবার কেমনে আল্লাহর কাছে ক্ষমা পায়? আর জান্নাতের ফেরেশতারা ডাক দেয়া বলে, না না এই বান্দাটা 100 খুন করলেও তওবার জন্য কিন্তু রওনা হয়ে গেছিল। সুবহানাল্লাহ। নিয়ত যদি করে কেউ, মাশাআল্লাহ, কেউ যদি নিয়ত করে, আল্লাহ পাক মুসলমানকে এত অফার দিয়েছেন, কেউ যদি নিয়ত করে নেক কাজের, তো নিয়ত করলো কিন্তু নেক কাজ করেও নাই, আল্লাহর হাবিব বলেন একটা পরিপূর্ণ নেকি তার আমলনামায় লেখা হয়ে যায়। মান হাম্মা বিহাসানাতিন কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। নবী বলেন কেউ যদি খালি নিয়ত করে, তা আল্লাহ পাক তার আমলনামায় পরিপূর্ণ নেকি একটা লিখে দেন। নিয়ত করেন ফজর নামাজ পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, এই যে পড়েন নাই কিন্তু নেকি লেখা হয়ে গেছে। আর গুনাহের নিয়ত করবেন, যতক্ষণ গুনাহ না করবেন ততক্ষণ গুনাহ লেখা হবে। করার পরেও আলাদা সময় দেওয়া হবে যে আপনি মাফ চান কিনা। যদি চান তো আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। এটা হলো ইমানদারের আল্লাহর তরফ থেকে পাওয়ার। সেখানে বান্দা তাওবার নিয়ত করছে কিন্তু হায়াত শেষ। দুই দল, এক দল মারামারি করে, আল্লাহ পাক জান্নাতে, আরেক দল কয় জাহান্নামে। মালিক তাকে সমাধান দেয়, ডাক দেয়া বলে, ফেরেশতা যাও যাও, এই বান্দা যে বাসার থেকে তাওবার দরজা পর্যন্ত রওনা হয়ে গেছে, বান্দার তাওবার দরজা পর্যন্ত রাস্তা যদি বেশি হয় বান্দা জান্নাতে যাবে, আর যদি রাস্তা কম হয় বান্দা জাহান্নামে যাবে। এবার যাও ফেরেশতারা মাপা শুরু করে দাও, 1 হাত 2 হাত 3 হাত করে আল্লাহ ফেরেশতারা মাপা শুরু করে দিল। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলে, হে জমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলাম, জমিন যেই বান্দাটা 100টা খুন করার পর তওবার নিয়ত করলো, হায়াত নাই, ওই বান্দাটার জন্য জমিন তুমি জান্নাত পর্যন্ত দীর্ঘ লম্বা হয়ে যাও। জমিন লম্বা হয়ে গেল, আল্লাহ পাকের ফেরেশতারা মাপা শুরু করে দিল। মাপতে 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 তাকায় দেখে বান্দার জান্নাতের রাস্তা পর্যন্ত লম্বা দীর্ঘ রাস্তা হয়ে গেছে। আল্লাহ পাক ডাক দেয়া বলে, এই রাস্তা কোন দিকে লম্বা? আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ বান্দার রাস্তা তো জান্নাতের দিকে লম্বা। আল্লাহ পাক ডাক দেয়া বলে, যাও যেদিকে রাস্তা বেশি বান্দাকে ওদিকেই নিক্ষেপ করে দাও, অর্থাৎ এই বান্দার জন্য আমি আল্লাহর তরফ থেকে পুরস্কার হিসেবে আমি জান্নাত দান করে দিলাম। এটা বনি ইসরাইলের এক সাধারণ 100 খুনের অধিকারী এক ব্যক্তির ঘটনা। যদি বনি ইসরাইলের কোন ব্যক্তি 100 খুন করার পরেও তওবা না করে নিয়ত করার কারণে আল্লাহ
জান্নাত দিতে পারে, আপনি আমি তো আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, মাফ আমরা পাবো না তো পাবে কে? জোরে বলেন ঠিক কিনা? মাফ পাবো তো ইনশাআল্লাহ।